আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিএ এডুকেশনের সাজেশন দিচ্ছে এমডিসি কোর্সের ফাউন্ডেশন অফ এডুকেশন। শর্ট কোশ্চেনের সাজেশন, রচনাধর্মী সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন প্রত্যেকটাই দিয়েছি। শর্ট কোশ্চেন থেকেও সম্পূর্ণ কমন পাবে, আর প্রতিটা ইউনিট থেকে রচনাধর্মী এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পড়তে হবে সেগুলো দিয়ে দিচ্ছি। তাহলে প্রথম ইউনিট থেকে যে সাজেশনগুলো পড়বে সেগুলো হচ্ছে শিক্ষার উপাদানগুলি কি কি, এগুলি কিভাবে সংসার সম্পর্কিত আলোচনা করো, কিভাবে শিক্ষা ও সামাজিক পরিবর্তন পরস্পরের সাথে সম্পর্কযুক্ত আলোচনা করো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, শিক্ষার প্রকৃত লক্ষ্য কি হওয়া উচিত, শিক্ষার ধারণা ও পরিধি আলোচনা করো, শিক্ষার কাজগুলি সংক্ষেপে বর্ণনা করো। যেগুলো অর দিয়ে রয়েছে সেই একই প্রশ্নের উত্তর হবে, তাই জন্য সেগুলো আমি পড়ছি না। নেক্সট, সংক্ষিপ্ত প্রশ্ন রচনাধর্মী ওইগুলোই থাকবে, এই পাঁচটাই পড়বে। সংক্ষিপ্তর মধ্যে শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া আলোচনা করো, বৃহত্তর অর্থে শিক্ষা সম্পর্কে আলোচনা করো, সাংস্কৃতিক অভিযোজনে শিক্ষার ভূমিকা আলোচনা করো, উৎপাদনশীলতার জন্য শিক্ষা বলতে কী বোঝো আলোচনা করো, শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। পরের ইউনিট রচনাধর্মী। শিক্ষকই হচ্ছেন শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। বক্তব্যটি যথার্থ প্রমাণ করো। বিভিন্ন শ্রেণীর সহপাঠক্রমিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। একজন ভালো শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব আলোচনা করো। তো এইগুলো হলো এই অধ্যায়, এই ইউনিট থেকে রচনাধর্মী। সংক্ষিপ্ত হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিধিবদ্ধ শিক্ষা গুরুত্ব আলোচনা করো। পাঠ্যক্রম রচনার নীতিগুলি আলোচনা করো। প্রথা বহির্ভূত শিক্ষা কি, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। প্রথা বহির্ভূত শিক্ষার গুরুত্বগুলি আলোচনা করো। বৃত্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য কী কী। পরের ইউনিট থেকে রচনাধর্মী। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। বক্তব্যটি ব্যাখ্যা করো। শিক্ষার একটি সংস্থা হিসেবে পরিবারের ভূমিকা আলোচনা করো। বুনিয়াদী শিক্ষা কি, একে ওয়ার্কার পরিকল্পনা বলা হয় কেন, এই পরিকল্পনাটির সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। বুনিয়াদী শিক্ষা কি, ইয়ার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। সংক্ষিপ্ত প্রশ্ন এই ইউনিট থেকে। সংবাদপত্রের শিক্ষামূলক গুরুত্ব আলোচনা করো। গণমাধ্যমে শিক্ষাগত ভূমিকা উল্লেখ করো। সেম কিন্তু অ্যান্সার হবে। শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা সংক্ষেপে লেখো। শিক্ষার মাধ্যম হিসাবে বেতারের গুরুত্ব আলোচনা করো। দূরদর্শনের শিক্ষামূলক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। শিক্ষার মাধ্যমরূপে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি কী কী। পরের ইউনিট, লাস্ট ইউনিট, রচনাধর্মী। কিন্ডারগার্টেন পদ্ধতি কি, ইয়ার বৈশিষ্ট্যগুলি কী কী, কীভাবে এই পদ্ধতি আমাদের বিদ্যালয়ে প্রয়োগ করা হয়। কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষা ও পদ্ধতির তুলনামূলক আলোচনা করো। শিক্ষায় শিশু কেন্দ্রিকতার অর্থ স্পষ্ট ব্যাখ্যা করো। শিক্ষাক্ষেত্রে তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, এটারই অর দিয়ে রয়েছে, অরগুলো আমি বলছি না, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে নেবে। মন্তেশ্বরী পদ্ধতি ও প্রজেক্ট পদ্ধতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। প্রজেক্ট পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো সংক্ষেপে লেখো। এবার সংক্ষিপ্ত প্রশ্ন। প্রজেক্ট পদ্ধতির মুখ্য বৈশিষ্ট্যগুলি কী কী, খেলা ও কাজের মধ্যে পার্থক্য কী কী, খেলাভিত্তিক শিক্ষা বলতে কী বোঝায়। এবার দেখো, একটা প্রবলেম হচ্ছে যেখানে শুধু কনসেপ্টটা রয়েছে, খেলাভিত্তিক শিক্ষার কিন্তু শুধু কনসেপ্টটা রয়েছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ভালো করে কনসেপ্টটা পড়ে নেবে, ওইটাই গুরুত্ব, ব্যাখ্যা, ধারণা, এইভাবেই কোশ্চেনটা আসবে। ঠিক আছে, তো কনসেপ্ট ভালো করে পড়ে যাবে, সেটাই কিন্তু লিখলে হবে। নেক্সট হচ্ছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন যা দিয়েছি আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে। শর্ট কোশ্চেনগুলো ভালো করে পড়বে, খুবই সহজ সরল শর্ট কোশ্চেন রয়েছে এখান থেকে, খুবই সহজে কোশ্চেন আসে, তো কোনো অসুবিধা নেই। এগুলো ভালো করে, একটু নাম্বারিংয়ে গোলমাল হয়ে গেছে, নাম্বারিংটা একটুখানি ভুল হয়ে গেছে। তোমরা তাতে কিছু যায় আসে না, কোশ্চেন তো তোমাদের সেমই পড়তে হবে, নাম্বার যা হোক। শর্ট কোশ্চেনগুলো ভালো করে দেখবে, এইগুলোই ভালো করে পড়ে যাবে, খুবই হেল্প হবে। এক্সট্রা শর্ট কোশ্চেন পড়লে পড়বে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে শর্ট কোশ্চেন দিচ্ছি এগুলো তোমাদের পড়তেই হবে, এগুলো বাদ দেওয়া একদমই যাবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোনো সাজেশন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তার সাজেশনও আপলোড করে দেওয়া হবে।
মোট 50টা শর্ট কোশ্চেন আছে। এখানে 41 নাম্বার, আমি একটু গোলমাল করেছি নাম্বার দেওয়াতে। তো 50টা শর্ট কোশ্চেন তোমরা পড়বে। অনেকগুলো অধ্যায় রয়েছে, তার মধ্যে 50টা শর্ট কোশ্চেন এমন কিছু না, এগুলো ভালো করে পড়ো, অবশ্যই অবশ্যই কমন পাবে।